আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আমি আপনাদের জন্য মাছের মশলা করছি। প্রথমে 1 কাপ ধনিয়া নিয়েছি, তারপরে হাফ কাপ জিরা নিয়েছি, তারপর হাফ কাপ চাউল, মৌরি নিয়েছি 2 চামচ, 1 চামচ নিয়েছি রাঁধুনি। এখানে কিছু মশলা নিয়েছি, গরম মশলা দিলেও দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। এরপরে আমি চুলাতে প্রথমে, যেহেতু আমার আমেরিকা থেকে অর্ডার আসছে এই জন্য একটু বেশি করছে, ধনিয়া পরিমাপ মতো নিয়েছি। ধনিয়া আস্তে আস্তে আমি 5 মিনিটের মতো আমি টালছি, কারণ সব কিছু একসাথে দেওয়া যাবে না। এখানে কিছু গরম মশলাগুলো দিয়েছি, আস্তে আস্তে কিছু টালবো। এখানে আমি মৌরি দিয়ে দিচ্ছি, একটার পর একটা দিয়ে টালতে হয়। তারপরে এখানে আমি রাঁধুনি মশলা দিয়েছি। সব কিছুই আস্তে আস্তে আমার করা হচ্ছে। চালটাও করা হয় নাই, দেখানো হয় নাই, ওইটাও আমি করে নিয়েছি। সব কিছু একসাথে ভেজে নিয়ে ঠান্ডা করে আস্তে আস্তে রেখেছি। যেহেতু আমি মেশিনে পানি ঘরে করেছি, ঘরে আমি ব্লেন্ডারে দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করে নিয়ে তারপরে নিজে চেলে আমি মাছের মশলাগুলা রেডি করেছি। আপনারা এইভাবে রেডি করতে পারেন। আপনারা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল জেসমিন টাচ সাবস্ক্রাইব করতে পারেন এবং অন্যদেরকেও শেয়ার করতে পারেন। এটা আমি নিজেই মাছ রান্না করেছি, বিভিন্ন ধরনের মাছ রান্না করে আমি নিজেই পরীক্ষিত, খুবই টেস্ট অথেন্টিক। এখানে আমি মাছ রান্না করব, একটা স্পেশাল মাছ রান্না করছি, রুই মাছ ফ্রাই। এখানে এই মাছের সাথে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু, পুদিনা পাতা সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর এগুলো আমি মাছের সাথে আমি মিক্সড করে রাখবো। মাছগুলো আগে লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ এবং লেবু দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে 10-15 মিনিট আপনারা রেখে দিবেন রেস্টে। তাছাড়া ইচ্ছা করলে আধা ঘন্টা রেখে দিলে আরও মাছের টেস্ট আসবে। লবণ, এখানে কাঁচামরিচ, পুদিনা পাতা, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে মেখে রেখেছি। আর ওখানে আমি হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি, সাথে আমি নিয়েছি বেসন দিচ্ছি হাফ কাপ। বেসনের সাথে আমি আমার স্পেশাল মাছের মশলাটা দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, লবণ দিয়েছি। সব কিছু একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর এই ম্যারিনেট মাছগুলো আমি আস্তে আস্তে খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। প্রত্যেকটা মাছ খুব সুন্দরভাবে এমনভাবে করবেন, আর হাত ধুয়ে হাতে কোনো অর্নামেন্টস থাকতে পারবে না। হাতগুলোকে একদম সুন্দর করে কোট করে নিয়ে আস্তে আস্তে রাখবেন। প্রতিটা মাছ আমি কোট করে ভালো করে পরে ঝেড়ে রেখে দিচ্ছি। এভাবে আপনারা প্রত্যেকটা মাছ সুন্দর করে, যে কোনো মাছে আপনারা সুন্দর করে পড়তে পারবেন কাটারও। এভাবে কোট করা হয়ে গেল। কোট করা হওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে এলাম। ডুবো তেলে ভাজি করলে অনেক সুন্দর হয়। সবগুলা মাছ খুবই বেশি জাল না, মিডিয়াম জালে আপনারা ফ্রাই করতে থাকবেন আস্তে আস্তে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে পাল্টে আপনারা ভাজি করবেন। মাঝে মাঝে, যেহেতু আমি এই তেলগুলো আর খাবো না, এই জন্য আমি একটু উপরে তেল দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে এই মাছগুলা ভাজি করবেন। খেতে অথেন্টিক আমি এইভাবে সাজিয়েছি। যে স্পেশাল আমার এটা কাতলা মাছ দিয়ে করেছি।
আপনারা ইচ্ছা করলে যে কোনো বিভিন্ন ধরনের মাছ দিয়ে করতে পারবেন। হয়ে গেল আমার স্পেশাল ক্রিসপি ফিশ মাচালা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।